আপনারা জানেন যে গতকাল 5 আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক স্মরণীয় দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘদিন ধরে দেখছেন তারা জানেন যে গত এক যুগেরও বেশি সময় ধরে এদেশে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল খুনি শেখ হাসিনার অধীনে। 2014 সালের একটি নিশিরাতের নির্বাচন, 2018 সালে বিনা ভোটের নির্বাচন এবং 2024 সালের একটি ডামি নির্বাচনের মাধ্যমে এদেশের ক্ষমতাকে অবৈধভাবে কুষ্ঠীকৃত করেছে খুনি শেখ হাসিনা সরকার। এদেশের তরুণরা যারা এদেশের মালিকানাকে ধারণ করে তাদেরকে এই 3টি জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত রেখেছেন এই খুনি হাসিনা সরকার। একই সাথে সাথে এই যে শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে খুনি শেখ হাসিনা সরকার, এবং এর বাহিরে শিক্ষা ব্যবস্থা সহ প্রশ্নপত্র পাস এবং যাবতীয় বিষয়ে তরুণরা সংক্ষুব্ধ ছিল। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে কোটা সংস্কারের একটি যৌক্তিক বিষয়কে কেন্দ্র করে এই খুনি হাসিনা সরকারের মদতপুষ্ট পুলিশ, র্যাব, বিজিবি যেভাবে সাধারণ নিরস্ত শিক্ষার্থীদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে এবং তার পরবর্তী সময়ে শুধু শিক্ষার্থী না বরং সাধারণ জনতা, শ্রমিক, মেহনতি মানুষকে এই খুনি হাসিনা সরকার হত্যা করেছে। এবং বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যমের তথ্য মতে প্রায় 1000-এরও বেশি নিরীহ শিক্ষার্থী ছাত্র জনতাকে খুন করেছে এই খুনি হাসিনা সরকার। এবং গতকাল 5 আগস্ট খুনি হাসিনা সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্মরণকালের একটি স্মরণীয় দিন এবং বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা একমাত্র যে প্রধানমন্ত্রী যিনি গণ অভ্যুত্থানে করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমরা যেটি স্মরণ করিয়ে দিতে চাই যে গত এক যুগের বেশি সময় ধরে অবৈধভাবে এই খুনি হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল ঠিক এই সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়দেরকে হামলা মামলাতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এই হামলা করে বিএনপির উপর একাধিকবার দোষ চাপিয়ে তারা বিদেশি শক্তিকে তারা খুশি করতে এসেছে। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে গতকাল এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা দেখলাম যে আমাদের সংখ্যালঘু ভাইদেরকে আক্রান্ত করা হয়েছে। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে অতীতেও তারা যেরকম সংখ্যালঘুদের হামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর দোষারোপ করেছে, ঠিক এবারও তা আমরা দেখলাম যে সংখ্যালঘুদেরকে হামলা করে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং ছাত্র দলকে দোষারোপ করার একটা চেষ্টা করছে। আমরা আজকে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে আমরা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের থেকে যেন এই নিস্তার পায় আমাদের সংখ্যালঘু ভাই এবং বোনেরা যেন কোনোভাবে বঞ্চিত নয়, সেই বিষয়ে আমরা আজকে চূড়ান্তভাবে নির্দেশনা দিয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা এই নির্দেশনা দিয়েছি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে এক যুগের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রাম একটি সফলতার দ্বার প্রান্তে চলে এসেছে। এমন সেই আন্দোলন সংগ্রামের সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরলসভাবে গত এক যুগের বেশি সময় ধরে কাজ করছে। তারই ধারাবাহিকতায় একটি পর্যায়ে যখন এসেছে তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং যুবলীগ ভিন্ন ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, যেটি তারা অতীতেও করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিয়েছে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আজকে আমরা সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি যে এরকম ঘটনাকে প্রতিহত করতে হবে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী আমাদের যারা হিন্দু ভাই বোন রয়েছে তাদের বাড়িঘর পাহারা দিতে হবে, যেন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুনে পুড়িয়ে দিয়ে বিএনপি এবং ছাত্র দলের উপর দোষ না চাপিয়ে দিতে পারে, সে বিষয়ে সজাগ থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি।